সব শেষ বন্ধুরা, সব শেষ। পুরো হিসেবটাই পুরো চেঞ্জ হয়ে গেল। 440 ভোল্ট, বুঝতে পেরেছো? 440 ভোল্ট যে পাওয়ারটা মানুষের লাগলে পরে আর তার মানে কামব্যাক করার কোনো পসিবিলিটি থাকে না, সেটাই হয়েছে। কি হয়েছে তোমরা ভাবছো? সবটাই তোমাদেরকে বলবো। চলো ভিডিও শুরু করার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। কেন বললাম সব শেষ সেটা বলার আগে একটুখানি বলতে চাই মন্দিরাকে নিয়ে, কারণ তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো মন্দিরা আর গোল্ডি দিদিকে নিয়েই কথা বলবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মন্দিরা মানে মান্ডু সান্ডু এরা যে রিলস করে, এদের প্রত্যেকটা রিলসের এক্সপ্রেশন সমস্তটাই মানে সব ক্ষেত্রে এক। যে রিলসে করবে তার এক্সপ্রেশন, তার সেই রিলসের মানে এদের অ্যাক্টিভিটিসগুলো সমস্তটাই এক। কোনো রকম স্টেপের চেঞ্জ নেই, কোনো রকম চেঞ্জ নেই। বুঝতে পারি না, সব জায়গায় একই রকম রিলস, একই রকম স্টেপ। ভাই এটা কি মানে এটা কি? হ্যাঁ সুন্দর অবভিয়াসলি লাগছিল, ভালো লাগছিল, বাট সব জায়গায় একই রকম এক্সপ্রেশন, একই রকম অ্যাক্টিভিটিস দিয়ে রিলস করে। এর বাইরে কিছু পারে না। নাচতে অনেকেই পারে না, ম্যান্ডি নাচতে পারে না, ঠিক আছে। নাচতে না পারলেও মুখের এক্সপ্রেশনটা তো প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে চেঞ্জ হয়, মানে গান অনুযায়ী তো এক্সপ্রেশন চেঞ্জ হয়। সব জায়গায় একই রকম পোজ, একই রকম এক্সপ্রেশন, মানে জাস্ট সমস্ত কিছুতে একই জিনিস গুগলেট হয়ে যাচ্ছে। এটা একটু বলার ছিল। আর আদারওয়াইজ যেটা বলতে চাইছি, ওরা যখন যেদিন আর কি পৌঁছালো মন্দারমণিতে, তারপরে ফার্স্ট ডে দেখালো মোহনা, জগন্নাথ মন্দির আর উদয়পুর, এই তিনটে জায়গা ওরা ঘুরেছে। তারপর থেকে ঘোরা মানেই ওদের ঘুরতে যাওয়া মানে হোটেলে থাকা, খাওয়া, রিলস করা, হোটেল ট্যুর দেওয়া। মনে হয় যেন প্রমোশনাল ভিডিও করতে গেছে, হোটেল ট্যুর দিচ্ছে, খাওয়া, ঘোরা, মানে ঘোরা তো নেই, খাওয়া, রিলস করা। আর এই পরিমাণে মানুষ খায়, মানে এত জাঙ্ক ফুড, খাওয়াটা কোনো ফ্যাক্ট নয়, বাট এত জাঙ্ক ফুড। ঘুরতে গেলে আমাদের খাবার দাবারই ঠিক থাকে না, একটুখানি হেভি খাবার দাবার খাওয়া হয়ে যায়। তার থেকেও বড় কথা, ঘুরতে যাওয়া মানে টাইম টেবিলটা ঠিক থাকে না। তো সেই জায়গায় আমাদের ম্যান্ডু রানির তো টাইম টেবিল ভুল হওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ ও তো হোটেলেই রয়েছে। ওরা তো হোটেলেই ওদের টাইম পাস করতে গেছে, মানে ওই বলতে পারো মি টাইম স্পেন্ড করতে গেছে, কোয়ালিটি টাইম, সরি মি টাইম না, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেছে যুগলে মিলে। মানে বাড়িতে কোয়ালিটি টাইম তো স্পেন্ড করতে পারে না, সেই জন্য ওখানে গেছে, মানে মন্দারমণি হোটেল। তারপরে এই যে কদিন আগে যে সিমলা ঘুরে আসলো, সেখানে ওরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই যায়, ওরা টাকা খরচা করে ঘুরতে যায় না। মানুষ কোনো জায়গায় ঘুরতে গেলে এত সুন্দর সুন্দর স্পট থাকে, সেগুলোকে ভিজিট করা, সেগুলোকে ক্যামেরা বন্দি করা, সেইগুলোকে শেয়ার করা। হ্যাঁ একই জায়গায় কি মানুষ 10 বার যায় না, 20 বার যায় না? দীঘা এমন অনেক মানুষ আছে বছরে 2 বার করে যায় একই জায়গায়। তাই বলে কি তারা ওই হোটেলে থাকতে, খেতে আর রিলস করতে যায়? যারা ব্লগার তারা রিলস ডেফিনেটলি করবে, রিলস করবে, ঠিক আছে, কিন্তু ওই একই হোটেলের মধ্যে, একই জায়গার মধ্যে রিলস, একই জায়গায় ঘোরাফেরা। ঘোরার কি জায়গা নেই? দীঘায় অনেক মোহনা আছে, অনেক বিচ আছে, অনেক জায়গা আছে ঘোরার মতো, সেরকম কিছুই দেখলাম না। শুধু প্রথম দিন একটু ঘুরতে গেছে, ভাগ্যে জগন্নাথ মন্দিরে গিয়ে প্যান্ডামটা ঠুকে এসেছিল, তা না হলে এই যে সমুদ্রে যে কত কিছু সাক্ষী, এই সমুদ্র আবার রেগে ফুলে ফেপে উঠতো। সেই কারণে জগন্নাথ মন্দিরে প্রথম দিনে একেবারে গিয়ে সবাই মিলে একদম নিজেদের কার্মা পরিশোধ করে দিয়ে এসছে। বুঝতে পারছো? নিজেদের কার্মা। তোমরা কিন্তু একটা হেভি কমেন্ট করেছো যে লবস্টার, তারপরে পেয়ারা মাখা, বাদাম, চিপস, ভালো চাট, দারুণ চাট। তো এটা আবার তোমাদের না সব জায়গায় নজর, সমস্ত কিছুতে নজর। যেখানে ওরা এক্সপ্লেন করে বলছে না, সেখানেও তোমরা মানে মানে এরকম করে ঘুষকে তারপরে তোমরা সব কিছু দেখে নিয়ে একদম বুঝে যাও যে কোনটা কি হতে পারে। দেখো, যেখানে অন লাইভ আমরা এগুলো দেখতে পারি, যেখানে সাধারণ মানে ডেইলি ব্লগের মধ্যে, মানে আমাদের গোল্ডি দিদিভাই ব্লগের মধ্যে কিচেনে দেখা যায়, তারপরে মনের কষ্টের জন্য পাঠশালায় যেতে হয়, মনের কষ্ট ভোলার জন্য লাল জল খেতে হয়, সেখানে এনজয় করতে গেছে, সেখানে লাল জল ছাড়া এটা কমপ্লিট হয়, এটা আনএক্সপেক্টেড মানে এদের কাছ থেকে। এবার দেখো, নাও হতে পারে, কারণ আমাদের জাম্বু আছে, তো আমাদের জাম্বু কিন্তু সিধা সাদা ভোলা ভালা মানুষ। কিন্তু আমি বুঝলাম না 440 মানে পাওয়ারের ভোল্ট, বুঝতে পারছো? মানে আমি তো একদম শেষ, একদম শেষ। 440 ভোল্টের মানে কারেন্ট লাগলো আমার। আমি মানে জাস্ট এরকম করে নিতে পারছি না। কালকে আমি ভিডিও দিতে পারিনি, আমি একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি, তাহলে এই ভিডিওটা কালকেই আসছে। যাই হোক, কালকে দিনে তো কি হচ্ছে, আজকেই দিচ্ছি। তো যেটা দেখলাম, এই যে ম্যান্ডো স্যান্ডো রিলস তো আমরা দেখি, ওরা মাঝে মাঝে এই রিলস করে ওই একই
এক্সপ্রেশন, একই পোজ, একই রকম, সমস্ত কিছু একই রকম। বাট মোগো জাম্বু এটা কি করছে, সত্যি ভাবা যায় জাম্বু দিনে দিনে এত রোমান্টিক হয়ে যাচ্ছে, এত হট হয়ে যাচ্ছে। আমার ভাই ওই স্যান্ডু ম্যান্ডু আর ওই গোল্ডে দিদির থেকে মোগো জাম্বুরাই অনেক বেশি স্মার্ট লাগছে আর অনেক বেশি ভালো লাগছে। না রিয়েলি বলছি, জাম্বু অনুযায়ী জাম্বুরে অনেক বেশি ভালো লাগছে। কিন্তু এই যে আমাদের গোল্ডি দিদি ভাই এই জাস্ট কয়েক মাস আগে কেঁদে নেদে যখন বাড়ি ছাড়বে তার আগে, তখন কেঁদে নেদে বলছিল না যে তার এই ক্যামেরা করা, তার এই ভিডিও করা, এই এত বছর ধরে সে যে করছে, অনেক যুদ্ধ করে করছে, কেউ মানে তার এই ক্যামেরা করাটাকে মেনে নেয় না, কেউ অ্যালাউ করে না, লুকিয়ে যখন কেউ থাকে না তখন কারো সামনে করতে পারে না, তার হাজবেন্ড যখন থাকে না তার অবর্তমানে ক্যামেরা করতে হয়, কেউ ক্যামেরা করাটা পছন্দ করে না, সেখানে মোগো জাম্বু 440 ভোল্ট লাগাই দিল। মানে এইটা কি ভাবা যায়? মানে এইখানে তোমাদের হিসাবটা মনে হচ্ছে না পুরো উল্টে পাল্টে গেছে, যে মানুষটা একেবারে পছন্দই করবে না সে, ঠিক আছে আমার বউ করে এটা প্রফেশনাল, এখান থেকে প্রফিট আসছে, সেটা দিয়ে আমাদের লাইফটা খুব স্মুথ চলছে, তো সেখানে আমি পছন্দ করি না, এখানে আমি আমার ফেসটা আনতেই পারি, কিছু টুকটাক অ্যাক্টিভিটিস করতে পারি। বাট এরমভাবে রিলস ভাবা যায়? কি আর করলো স্যান্ডু, তার থেকে আমাকে জাম্বু অনেক ভালো করছে, অনেক ভালো। স্যান্ডু আর ম্যান্ডু তো একই, স্যান্ডুর ওই একই পোজ, এরম করে একই পোজ, আর ম্যান্ডুরও ওই গড়াগড়ি খাওয়া, একই রকম এক্সপ্রেশন, ওই একই রকম, এর নতুনত্ব কিছু নেই। তবে হ্যাঁ গোল্ডি দিদি কিন্তু ভালোই করেছে, আর তার থেকেও বেশি ভালো করেছে জাম্বু। তো যেই মানুষটা নাকি একদম ক্যামেরাটাকে সহ্যই করতে পারতো না, এখন বউ করে, অপারক হয়ে তাকে ক্যামেরার সামনে এসে মাঝে মাঝে একটুখানি কথা বলতে হয়। আবার ওই গভীর রাতে মনের দুঃখের কথা, যখন বউ ছেড়ে চলে গেছিল, দুঃখের কথা শোনানোর জন্য মানে শালীদের ঘুম ভাঙিয়ে আর কি, ঘুম কভার করে দিয়ে তারপরে দুঃখের ঝুলি নিয়ে বসতে হয়, তো সেটা সেই অবধি ঠিক আছে। বাট সে এতটা চেঞ্জ। আর এই ঠান্ডায় মানুষ দীঘায় মানে সবসময় দেখবে মানুষ যায় একটু গরমের সময়টাতে যায়, শীতেও যায় প্রচুর মানুষ, এখনো দীঘায় প্রচুর ভিড়, প্রচুর মানুষই যায় এই টাইমটাতে, সবার ছুটি সেটাও থাকে, মানে স্কুলগুলো বাচ্চাদের ছুটি সেটাও থাকে, তো মানুষ এই টাইমটাতেই ঘুরতে যায়। কিন্তু ওই যে তোমরা অনেকে আবার কমেন্ট করেছো, আর আমরা তো আবার ভিডিও যতটা ভালো করে দেখি ঠিক ততটাই ভালো করে কমেন্টগুলোও দেখি, তো সেখানে অনেকে বলেছো যে কি হলো এই হোটেলটায় কি আর কেউ নেই, কাউকেই তো দেখতে পাচ্ছি না, নাকি শুধু তোমরাই আছো? না, শুধু ম্যান্ডু আর সান্ডু আর আমাদের গোল্ডি দীপ ভাই আর আমাদের জাম্বু আছে, কারণ ম্যান্ডু সান্ডু তো এর আগেও গেছে, আর যার কারণে পুরো হোটেল ট্যুর দিয়ে দেখালো যে প্রমোশনাল ভিডিও নয়, বাট এই হোটেলটা তোমরা নিতে পারো, ভীষণ ভালো হোটেল, পুরো হোটেলটা বুক করে নিয়েছে, পুরো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে গেছে। ও মা বললে হবে সেখানে এখন অন্য লোককে থাকতে দিলে হবে? তো আরাম করলে কিন্তু খেলবো না, বুঝতে পারছো? যার জন্য তোমরা অন্য কাউকে দেখোনি। এই যে সমুদ্রে চান করতে গেলে, চান তো নয়, জাস্ট একটু মানে শীতের মধ্যে কি চান করবে, সমুদ্রের নোনা জল আর একটু আনন্দ করা। সরি, আমি যখনই ভিডিও করতে বসবো তখনই আমার বাড়িতে কেউ না কেউ আসবে, বুঝতে পেরেছি। যাই হোক, যেটা বলতে চাইছি যে সমুদ্রে নামা হচ্ছে একটা আনন্দ করা, তো মোটামুটি সবাই টুকটাক ভিজল, সব থেকে বেশি ওই স্যান্ডু আর ম্যান্ডু একটু এনজয় করলো। আর স্যান্ডু এটা কী করলো, মানে সমুদ্রের মধ্যে গুটিয়ে গাঁটিয়ে, মানে খুব ঠান্ডা লাগছিল তাই না বলো, গুটিয়ে গাঁটিয়ে এরকম করে বসে থাকলো। যাই হোক, কিন্তু মোগো জাম্বু এটা কি করলো, মানে সমুদ্রে যখন নামলো ওই বউয়ের মন রক্ষার্থে, শালির মন রক্ষার্থে, বউয়ের প্রাণের বনু তো শালির মন রক্ষার্থে, ভাইয়ের মন রক্ষার্থে যখন সমুদ্রে নামলো, শুধু গোড়ালি ভিজাইলেন জাম্বু, শুধু গোড়ালি ভিজাইলেন, হাঁটি পাপা, জাম্বু শুধু সমুদ্রে হাঁটি পাপা করলো। তারপরে পুলেও যে নামলো, পুলে নেমে মানে স্যান্ডু কিন্তু চান করলো দেখলাম, কিন্তু আমাদের গোল্ডে দিদিও একটু এনজয় করলো, আর আমাদের ম্যান্ডুও একটু এনজয় করলো, মানে পুলে নেমে, তাও ম্যান্ডু ভালো মোটামুটি এনজয় করেছে। কিন্তু মগো জাম্বুও ওই মানে ধরি মাছ নাছুই পানি এইরকম করে পুলে নামলো, বেশ এনজয় করলো। এরা যায় কোথাও ঘুরতে শুধু খেতে, রিলস করতে, গসিপ করতে, এছাড়া কিছু না। মানে এদের বন্ডিংটা দেখানোর জন্য যায়। ঘুরতে যাওয়া মানে কি, টাকা খরচা করে, গ্যাটের করি খরচা করে যখন আমরা কোথাও ঘুরতে যাব, পুরো ঘোরার ইমেজটা নেব। ঘুরতে যাওয়া মানে কি হোটেল বন্দি হয়ে থাকবো না, যদি 3 দিন থাকি 3 দিনই ফুল ফর্মে আমরা ঘুরবো, তারপর বাড়িতে এসে তো আমরা গৃহবন্দী হয়েই থাকি, বাড়িতে এসে আবার সেই কাজ, প্রত্যেক দিনের দৈনন্দিন কাজ। কিন্তু এই ম্যান্ডি রানী যেখানেই ঘুরতে যাবে সেখানেই তার ঘুরতে যাওয়া মানে হোটেলে বসে বসে ল্যাট খাওয়া আর ভালো ভালো খাওয়া। এ নাকি আবার ডায়েট করছে, না ঘুরতে গেলে ডায়েটিং ওইভাবে রাখা যায় না, কিন্তু তার মধ্যেও লিমিট থাকে। এই পরিমাণে জাঙ্ক ফুড, আর যতই ডায়েট করো, দেখেছো তো মান্ডু, তুমি এই যে গেঞ্জিটা যে পরেছো,
তুমি টি শার্টটা যে পরেছো তাতে কিন্তু তোমার বেলি ফ্যাটটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল, মানে তুমি যে ওই খাবার প্রেমী সেটা বোঝাই যাচ্ছিল। হজম হোক বা না হোক আমাদের ম্যান্ডুর সব কিছু পেটে দিতেই হবে, সব কিছু ট্রাই করতে হবে, সেটা ভালো হোক সেটা খারাপ হোক। কোন জিনিসটা খেলে আমি ডাইজেস্ট করতে পারবো বা এই অবস্থা কি কি খেয়েছি, তারপরে কোন জিনিসটা খেলে আমার হেলথে কোনো প্রবলেম আসবে না, সেরকম কোনো বালাই নেই। এই যে চাউমিন ওদের জন্য অর্ডার করেছি, সেখান থেকে আমাকে একটুখানি টেস্ট করতেই হবে। কিন্তু আমাদের গোল্ডি দিদি কিন্তু এইদিকে ভীষণ ভালো, তার হেলথও যেমন ভালো, একদম ফিট অ্যান্ড ফাইন, তার একদম মানে কোথাও বেলি ফ্যাটও নেই, কোথাও একটু ফ্যাটও নেই, সে যেমন ফিট অ্যান্ড ফাইন ঠিক তেমনি সে কিন্তু এত কিছুর মধ্যেও ঠিক বেছে বেছে খাবারটাই খায়, যে কোন জিনিসটা খেলে আমার হেলথে কোনো রকম প্রবলেম হবে না, কিংবা আমি নিজেকে ঠিক রাখতে পারবো, খাবো আবার ঠিকও রাখতে পারবো। কিন্তু আমাদের ম্যান্ডু এত নোলা, এত নোলা, এত নোলা, সে বাড়িতে হোক বাইরে হোক, ঘুরতে গিয়ে হোক, হোটেলে গিয়ে হোক, যেখানেই হোক, এত নোলা, কোনো জিনিসকে ছাড়বে না। আর তারপরে অদত্ত পেতে ব্যথা, পথে যেতে হচ্ছে, মানে এই কথাগুলো ওর ভিডিওর মধ্যে থাকবেই থাকবেই থাকবে। যাই হোক, ফাইনালি ম্যান্ডোরানি সমুদ্র ভালোবাসায় তো পড়ে, যেখানে যায় সেখানকারই ভালোবাসায় পড়ে, সেখানে গিয়ে খুব এনজয় করলো। তারপরে প্রাণের ছদ্দি আর জাম্বুদার মানে মগো জাম্বু তাদের সাথে করে গেছে, সুতরাং আনন্দ তো করতেই হবে। ফুল ফর্মে আনন্দ করলো, সে কোথাও ঘুরতে যাক বা না যাক, হোটেলে বসেই ফুল ফর্মে আনন্দ করলো, বুঝতে পারছো, হোটেলে বসেই ফুল ফর্মে আনন্দ করলো। এবার তোমাদেরকে বলি, তোমরা হয়তো ভাবতে পারো যে শুরুতেই বললে যে সমস্ত হিসাব পাল্টে গেল, সব শেষ, এই কারণেই বলেছি কারণ এই যে আমাদের গোল্ডি দিদি কথায় কথায় শুধু আমাদেরকে বলতো তার হাজবেন্ড নাকি তাকে স্লাং দিয়ে কথা বলে, তার কোনো মানে মূল্যই দেয় না, তার কোনো প্রায়োরিটি নেই তার হাজবেন্ডের লাইফে, তার হাজবেন্ড পছন্দই করে না তার এই ভিডিও করা, অথচ তার হাজবেন্ড সবাইকে তাক লাগিয়ে সবাইকে পেছনে ছেড়ে দিয়ে মানে এমন ফর্মে ফিরে আসলো। এবার সেইগুলো কি হজম হয়, সেইগুলো কি ডাইজেস্ট হয়? এরা প্রথমে বদ হজম হওয়ার মতো এমন কিছু জিনিসপত্র এই ওয়ার্ল্ডের প্ল্যাটফর্মে সবাইকে খাইয়ে রেখেছে, তারপর যদি বলে এই না ওই ডাইজেস্টের বলে দিচ্ছি এবার ডাইজেস্ট করে দেখো, যেই জিনিসটা খাইয়েই তোমাদেরকে বদ হজম করিয়েছিলাম সেই জিনিসটাই এবার ডাইজেস্ট হয়ে ফিরে আসছে, সেটা কি পসিবল? সেটা কি পসিবল বলো, তোমরাই বলো। তো সেই জন্যই বললাম যে একদম 440 ভোল্ট 440 কারেন্ট লাগলো, সত্যিই তাই সবারই লেগেছে। জাম্বু দিন কিন্তু আমি হট আর রোমান্টিক হয়ে যাচ্ছে, দারুণ হট আর রোমান্টিক। তো যাই হোক, খুব ভালো লাগলো মগো জাম্বুর এইরকমভাবে চেঞ্জ হওয়াতে, খুবই ভালো লাগলো। বউকে খুব সাপোর্ট করছে, আর সাপোর্ট তো করতেই হবে। দেখো, মাল যেখানে মানে পয়সা যেখানে, সেখানে মানুষ সবসময় নিজেকে চেঞ্জ করে। তো যতই কেউ অন্যভাবে বলার চেষ্টা করুক, অন্যভাবে প্রিটেন্ড করার চেষ্টা করুক যে না আমি সাপোর্ট পাই না, সাপোর্ট যদি না পায় সে নির্দ্বিধায় দিনের পর দিন বছরের পর বছর এইভাবে ভিডিও করতে পারে না। আর তার হাজব্যান্ড যে একেবারে সাপোর্ট করতো না সেটাও না, সেটা এখন পুরোপুরি স্পষ্ট। কারণ একটা জিনিস, যে আজকে যেই চ্যানেলটা 3-3.5 বছরে 3 বছর ধরে কেউ সাপোর্ট করছে না, হঠাৎ করে 3-4 মাসে এরকম সাপোর্ট করবে, এটা কি ভাবা যায়? মানে আমরাও তো ভিডিও করি, তো আমাদের হাজব্যান্ডে সাপোর্ট করে না বলবো না, সাপোর্ট না করলে তো ভিডিও করতে পারি না, কিন্তু এরকমভাবে তো চেঞ্জ হয়ে আসে না। না, আবার অনেকে বলতে পারে ও হিংসা হচ্ছে, হিংসা না, এরা যেটা দেখিয়েছে সেটা নিয়েই কথা বলছি, সেটার ওপরেই আমি আমার ওপিনিয়নটা রাখছি, কারণ এরাই বলেছে পূর্বে, এরা যদি না বলতো তাহলে তো বলতাম না। যেমন স্যান্ডি ম্যান্ডি সবসময় মানে ক্যামেরা ফ্রেন্ডলি সবসময়, তো সেই জায়গায় কি বলেছি যে স্যান্ডু কেন চেঞ্জ, স্যান্ডু কেন এরকম করে রিলস করে, কারণ আমরা প্রথম থেকে দেখে এসেছি। আর ম্যান্ডু কখনো বলেও নি যে আমার হাজব্যান্ড এই ক্যামেরা করাটা পছন্দ করে না, কারণ পেটের টানে ক্যামেরা করেছিল এবং সেটাতে ওর হাজব্যান্ড প্রপার ওকে সাপোর্ট করেছে, আর হাজব্যান্ডের সাপোর্টে ও আজকে এই জায়গায় এসছে। তো কই স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে তো বলছি না, কিন্তু আমি শুধু ভিডিও শেষ করার আগে একটা কথাই বলতে চাই এই ম্যান্ডু আর স্যান্ডুকে, যে একটুখানি এবার নিজেদের এক্সপ্রেশনটা, নিজেদের মানে পোজগুলো, নিজেদের অ্যাক্টিভিটিসগুলো এবার একটু চেঞ্জ হওয়া দরকার, কারণ আমাদের চোখগুলোতে ন্যাবা পড়ে গেল ওই একই জিনিস দেখতে 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 দেখতে। আর বলছি কি ভাই, এবার থেকে আর এরকম করে বলবে না যে আবার ট্যুরে যাচ্ছি, তোমরা ট্যুরে যাচ্ছ না, তোমরা বলবে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য বাড়ি থেকে মানে নিরিবিলি কোনো জায়গায় যেখানে শুধু আমরাই থাকবো, সেখানে শুধু ওই 4টে দেওয়ালের মধ্যে আমরা নিজেদের মতো করে সময় কাটাবো আর খাবো, গিলতে আর কোয়ালিটি টাইম মানে গেলা গিলতে, আর আমরা ওই মুহূর্তটাকে উপভোগ করা, গেলার মুহূর্ত আর রিলস করার জন্য যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, আবার ট্যুরে
উড়ে যাচ্ছি এই কথাটা প্লিজ টাইটেল আর থাম্বনেলের মধ্যে ম্যান্ডুকে বলছি অন্তত লিখো না, কারণ তোমার এই ঘোরার ট্যুরগুলো ঘোরা হয় না, একটাও তো ঘোরা নয়, শুধুমাত্র ল্যাট খাওয়া ট্যুর হয়, হোটেলে ল্যাট খাওয়া। এতে কী হয় বলে তো, মানে ওই যে টিকিট কাটছো, টিকিট কেটে দিয়ে যাচ্ছ, তাদের যেমন লাভ হচ্ছে, বেনিফিট হচ্ছে, ঠিক তেমনি ওই হোটেল মালিকদেরও বেনিফিট হচ্ছে। খাচ্ছ মানে ওই কষ্ট তো করতে হবে না, কষ্ট করা কোনো কিছুই পছন্দ করে না, সব কিছুই হোটেলের মধ্যে আসবে, অর্ডার দিয়ে দেয়, যেটা ভালোবাসি সেটাই অর্ডার দেয়, তারা মুনাফা লুটছে, বুঝতে পেরেছো? তো বলি এত যখন, এটা এক ধরনের সমাজসেবা, যে এদের জন্য কিছু করা, মানে এদেরকেও টাকা পয়সা ঢেলে ঢেলে দেওয়া, পাবলিকের টাকায় এদেরকেও কিছুটা ভাগ দেওয়া। তো বলছি এত যখন সমাজসেবা করছোই, তখন না হয় একটুখানি ওই দুস্থ অসহায় কিছু মানুষজন আছে আশেপাশে, দু একজনকে এরকম করে একটু ক্যামেরা অন করে একটু দেখিও না, তাহলে বুঝবো যে না ডিল অনেক বড়। শুধুমাত্র কাছের মানুষ, মানে যাদেরকে কিনে রাখলে ফায়দা হবে, মানে ওয়াইটির জগতে শুধু তাদের জন্য বড় বড় গিফট নয়, ওই দুস্থ অসহায় মানুষদের জন্য পকেট থেকে কিছু বেরোয়, মানে টাকা তো সব পাবলিকে, সেটাই বলতে চাইছি। মানে নিজেদের কিছু ইনভেস্ট করা তো পয়সা না, হ্যাঁ ওয়াইফাই রিচার্জ করতে হয়, তা সেটা তো ইনভেস্ট করতেই হবে, কারণ যদি ভিডিও নাও করি তবুও আমরা ওয়াইফাই বা আমাদের ফোনের রিচার্জটা তো আমরা অবশ্যই করি। আর তার সঙ্গে সময়টা মানে ওই ডেইলি ব্লগ স্ট্যান্ডে রেখে বা ক্যামেরাটা অন করে দেখো রান্না করছি, মানে ম্যান্ডুর ভিডিওতে তো ওই রান্না খাওয়া ছাড়া কিছুই থাকে না, রান্না করছি, দেখো আমার ছাদের গাছ, এই যে এই কটা ফুল ফুটেছে, এই পুজো দিয়ে দিলাম, হয়ে গেল, চান করে আসলাম, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিলাম, আর রান্না দেখো কী কী রান্না করেছি, দেখো কী কী খাবার, এর বাইরে কিচ্ছু আসে না, মানে শিক্ষণীয় কিছু নেই। একজন ইনফ্লুয়েন্সারের কাছ থেকে মানুষ যে কিছু শিখবে সেরকম কিচ্ছু নেই, এদের ভিডিও মানুষ তাকে এন্টারটেন হওয়ার জন্য, টাইম পাস করার জন্য। তা না হলে যারা এত বছর ধরে এই ম্যান্ডুকে এত ভালোবাসে তারা এইভাবে খুঁজে খুঁজে লিখতো না, চারটা কিন্তু ভালোই হয়েছে, ঘুরতে যাও কি ল্যাট খাওয়ার জন্য, কোনো শিক্ষণীয় কিছু নেই তোমার ভিডিওতে, এরকম কিছু কিন্তু লিখতো না। তারা সবাই পজিটিভ 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 লিখতো, কারণ যারা এই কমেন্টগুলো করছে, হ্যাঁ অনেকেই ম্যাক্সিমাম মানুষ ভালো কমেন্ট করছে, তার মধ্যেও যারা এই কমেন্টগুলো করছে, যাদের ভালো লাগছে না এই একই ধরনের একঘেয়েমি জিনিস, তারা কিন্তু ডে ওয়ান থেকে না হলেও তারা কিন্তু বেশ অনেকগুলো দিন ধরে, মানে অনেকগুলো বছর ধরে এই ম্যান্ডির কিন্তু তারা ভিউয়ার্স, তারাও 1.5-2 বছর ধরে কিন্তু ম্যান্ডির ভিউয়ার্স, তারা প্রত্যেকদিন দেখবে এরা কিন্তু ম্যান্ডিকে কমেন্ট করে। সুতরাং তাই জন্য বলছি মানুষের জন্য একটু কিছু করো, আর যদি সেটাও না পারো অন্তত মানে ভিডিওর মধ্যে মানুষ নতুনত্ব কিছু খুঁজে পায়, যে কিছু অন্তত জানতে পেরেছে, সেরকম কিছু করো। এই হোটেলটায় এসো, এই হোটেলটায় তোমরা থাকতে পারো, হোটেলের নামটা হচ্ছে এর থেকেও বেটার হোটেলে মানুষ থাকতেই পারে এর থেকে বেটার হোটেলে, কিংবা এর থেকে আরও খারাপ হোটেলেও থাকতে পারে, যার যেমন ক্ষমতা সে সেই রকম। কারণ তোমার মতো পাবলিকের পয়সায় তো মানুষ লাইফস্টাইল চালায় না, যে ফোন করলাম আমার এখন এটা খেতে ইচ্ছা করছে, হোটেলের মধ্যে দিয়ে যাও, কারণ আমি যাচ্ছি শুধু হোটেলে থাকার জন্য। সেরকম তো মানুষের নয়, মানুষের তো কষ্ট করা পরিশ্রমের পয়সা, তো সেই পয়সা এক জায়গায় করে মানুষ একটা ট্যুর প্ল্যান করে, সেখানে মানুষ তার ক্ষমতা অনুযায়ী থাকবে, ক্ষমতা অনুযায়ী খাবে। সত্যি বাবা এরা পারেও ডাইজেস্ট করতে, যেই বাড়ি আসবো আপনি অসুস্থ হয়ে পড়বে না, এই অসুস্থ হয়ে পড়বে কথাটা বলায় কিন্তু এই সিমলা থেকে আসার পর খুব একটা ঘ্যান ঘ্যান করেনি, অসুস্থ বুঝেছো? তো এবার সমুদ্র তো খুব কাছে, মানে সমুদ্র তো ম্যান্ডির ফেভারিট একটা জায়গা, তো সেখান থেকে গিয়ে নিশ্চয়ই ফ্রেশই হবে, অসুস্থ নিশ্চয়ই হবে না। তবে যে পরিমাণে খাবার দাবার খাচ্ছে তাতে বলা যায় না পেটে কোনো সমস্যা হতেই পারে। যাই হোক, ঠিক বললাম না ভুল বললাম জানিও। আর মোগো জাম্বুরে কিন্তু মোর হেভি লাগছে, একেবারে দারুণ লাগছে, সবাইকে তাক লেগে, মানে সবাই পেছনে, সে স্যান্ডু বলো, ম্যান্ডু বলো, গোল্ডি দিদি ভাই বলো, এত সুন্দর নাচ করতে জানলো, জাম্বুর মতো কিন্তু পারিনি। জাম্বু প্রথম দিনে একদম বাজি মাত করে দিয়েছে। যাই হোক, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।